আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট আলু দিয়ে দেশি মুরগির ডিম রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। দেখতে তো মাশাআল্লাহ খুবই ভালো ছিল, খেতেও মাশাআল্লাহ খুব ভালো ছিল। প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত একটু ভেজে নেব। তো এই আলু দিয়ে ডিমের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই প্রথম আমি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছি। এর আগেও রান্না করেছি, হয়তো আমার ভিডিও করা হয়নি। তো এই তো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি। তারপর একটা টমেটো দিয়ে দিয়েছি কালারের জন্য, স্বাদের জন্য। আর টমেটো সব তরকারিতেই দিলে কেন জানি স্বাদটা একটু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তরকারিটা। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, একবার হলেও ভাল লাগবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পাশেই থাকবেন। আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। এই তো কথা বলতে বলতে ঝোলের পানি ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি 4টা দেশি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি, সেই ডিমগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। একটু পরপর নেড়ে দেব। তো কিছু আলু আমি একদমই গলিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। আমি গলিয়ে দিয়েছি, এটা অফ ক্যামেরায় করেছি, আপনারাও দিতে পারেন। আর একটু আলুটা গলিয়ে না দিলে তাহলে ঝোলটা একদম পাতলা থাকে, আমার কাছে ভালো লাগে না। এই তো তারপর আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গিয়েছে। জিরা টেলে তারপর গুঁড়া করে দিয়ে দিয়েছি। ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও তো খুব ভালো লাগবে। আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো ছিল। তো সবাই ট্রাই করে দেখতে পারেন এভাবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।